বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। এলকি দিয়ে বেলকি করো, শিয়ালের লেজ তৈরি করো। আহা, আমার লেজ তো হয়ে গেছে। মায়াপুরী জঙ্গলে বসবাস করত এক লেজ কাটা শিয়াল। আর তার লেজ কাটার জন্য তাকে নিয়ে সবাই উপহাস করত। আর এতে সে অনেক কষ্ট পেত। তার জন্য সে রুম থেকে বেশি বের হতো না। হায় হায়, এত বেলা হয়ে গেল, আমি এখনো উঠতে পারলাম না। আর উনিও দেখা যায় ঘুমাচ্ছে। বলি, বাইরে যেতে হবে না, উঠো। কি গো, আজ তুমি এত করে ঘুমাচ্ছ? কয়দিন ধরেই দেখছি তুমি খালি ঘুম আর ঘুম। বাহিরে যাচ্ছ না, কাজ নিয়মিত করছো না, হতাশ হয়ে থাকছো। কারণটা কি? শোনো, আমার লেজটা কষে যাওয়ার পর থেকে কেউ আমাকে বিশ্বাসই করছে না। সবাই বলছে আমি নাকি চোর, বাটপার, তাই আমার লেজ কেটে দিয়েছে। আমাকে নিয়ে উপহাস করছে। আর বাঘ মামা, হাতি মামা, সাথে ওই মিসকে পিসকেও। এতে আমার ভালো লাগে না ওদের সামনে যেতে। মনে হয় এই বন ছেড়ে অন্য কোথাও চলে যায়। হায় আল্লাহ, এ কি বলছো? আচ্ছা, মন খারাপ করো না, আল্লাহ একটা ব্যবস্থা করবে। আর ওদের সাথে ঝগড়া করো না, ঝগড়া করে তো ওদের থাকতে পারবে না তুমি। আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি কারো সাথে ঝগড়া করব না। দোয়া করো আল্লাহ যেন আমার সব ঠিক করে দেয়। আর আমি যেন ওই বনের সবাইকে বোঝাতে পারি যে আমি ভালো মানুষ। আর আমি যেন সব কিছুর প্রতিশোধ নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্না বান্না করো, আমি কাজে যাই। তারপরে শিয়াল কুড়াল হাতে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিল। আর বনের মধ্য দিয়ে যেতে যেতে সে বনের অন্য প্রাণীদের নিয়ে ভাবতে থাকে যে তারা কি আবার ওকে দেখে উপহাস করতে শুরু করে নাকি। এই বাঘ, দেখ, লেজ কাটা শিয়াল আসছে। ওকে তো দেখে মনে হচ্ছে ও ভিন্ন গ্রহের প্রাণী। ও এখানে থাকে কেন বুঝি না। হাতি দাদা, তুমি বুঝো না, ও তো লেজ কাটা শিয়াল না, ও হলো চোর শিয়াল। কোথায় চুরি করতে গিয়েছিল, মুরগি চুরি, তারপর ধরে লেজটা কেটে দিয়েছে, তাই না বাঘ মামা? হা হা, তোরা ঠিক বলেছিস। নিশ্চয়ই কোনো ভাটপারি কাছে তোরা গিয়েছে, তার জন্যই তো লেজ কেটে দিয়েছে। আহারে, বেচারার সাথে বড্ড খারাপ হয়েছে রে। মামা, তোমরা অনেক উপহাস করছো আমাকে নিয়ে। করো, কোনো সমস্যা নেই, আল্লাহ এর বিচার করবে। এই বলে শিয়াল তার কাজের উদ্দেশ্যে চলে যায়। আর বাঘ, হাতি, বানর তার কথা চিন্তা করতে থাকে। দিনটাই নষ্ট করে দিল। ওদের কথা শুনলে মনে হয় মায়াপুরীর চেয়ে চলে যায়। যাক, আমার তো কাজ করতে হবে, আমি কাজ করি। বিসমিল্লাহ। উমায়া, এ কি? এ তো দেখছি কি অদ্ভুত। হায় আল্লাহ, আগে তো লেজটা গিয়েছে, এবার না হয় প্রাণটাই চলে যায়। আমি এখন কি করি? আজ বুঝি আর রক্ষে নেই। এই যে শিয়াল, তুমি চিন্তা করো না, আমি কোনো ভয়ঙ্কর প্রাণী না। আমি হলাম সোনার পরী। এক কাটুম্বরী শয়তান আমাকে এই কাঠে বন্দি করে রেখেছিল। আজ তুমি আমায় মুক্তি করলে। তুমি আমার কাছে 3টি ইচ্ছে পেশ করো, আমি পূরণ করে দেব তোমাকে। কি বলছো সোনার পরী? তুমি আমার 3টি ইচ্ছে পূরণ করে দিবে? তাহলে তো আমি অনেক খুশি হব। তুমি আমার প্রথম ইচ্ছে আগে পূরণ করো। আমার লেজটা কষে যাওয়ার পর থেকে বনের সকল প্রাণী আমাকে নিয়ে ঠাট্টা উপহাস করে। এতে আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। সোনার পরী, তুমি আমার লেজটা ফিরিয়ে দাও। এলকি দিয়ে বেলকি করো, শিয়ালের লেজ তৈরি করো। আহা, আমার লেজ তো হয়ে গেছে। আমি অনেক খুশি। আমার বাকি 2টি ইচ্ছে আমি পরে তোমাকে জানাবো। আগে গিন্নিকে কথাটা বলি।